16 বছরের যেই যন্ত্রণাটা কাঁধে নিয়ে বেড়াচ্ছিল আরসিবি সেটা এবার ঘুচল। অবশেষে ট্রফি জয়ের স্বাদটা পেয়েই গেল বেঙ্গালুরু। এই আবেগ যেন ধরেই রাখতে পারছে না আরসিবির সমর্থকেরা। 16 বছর ধরে বিরাট কোহলিরা যা করতে পারেনি সেটা 2 বছরে করে দেখালো স্মৃতিমন্দনারা। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে ওমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের আঙিনায় 16 বছর অংশ নিয়েও ট্রফি জেতা হয়নি এই দুই শিবিরেই। এমনকি ওমেন্স প্রিমিয়ার লিগের গত মরশুমে বেঙ্গালুরু শেষ করেছিল 4 নম্বরে। দিল্লিকে সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্স আপ হয়েই। তবে এবার দুই শিবিরের সামনেই সুযোগ ছিল প্রথম ট্রফি ক্যাবিনেটে ঢোকানোর। দিনের শেষে সাপমুক্তি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ক্রিস গেইল, অ্যাবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলির মতো পুরুষ ক্রিকেটাররা যা করে দেখাতে পারেনি সেই অসাধারণ কাজটি করে দেখালেন স্মৃতিমন্দনারা। তবে পক্ষান্তরে দিল্লি শিবির এবারও থেকে গেল অন্ধকারে। দিল্লির মাঠে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্তে নিয়ে ম্যাচ জেতার ফর্মুলা দেখা গিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে। তাই আজ সন্ধ্যায় যখন টস জেতে ম্যাকলালিন, তখন ক্যাপিটালস শিবিরে ছিল উল্লাস। এর আগে 4 বার ফাইনালে রান তাড়া করতে নেমে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে। দ্রুত সেই পরিসংখ্যান ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবারও মনে হয় হলো না আক্ষেপ করতে দেখা যায় বহু সমর্থককে। সেই আক্ষেপ রীতিমতো বিলাপের রূপ নিয়েছিল শেফালি ভার্মা এবং ম্যাকলালিনের ব্যাটিংয়ে। পাওয়ার প্লেতেই ঝড় তুলেছিল ওপেনিং জুটি। একটা সময় কোনো উইকেট না হারিয়ে 64 রানে পৌঁছে গিয়েছিল দিল্লি। কিন্তু ক্রিকেটকে কেন গ্যালেরিয়াস গেম অফ আনসার্টেনটি বলা হয়ে থাকে তার প্রমাণ মিলল এখানেই। কোনো দিশা খুঁজে না পেয়ে অধিনায়ক স্মৃতিমন্দনা 8ম ওভারে বল হাতে তুলে দিয়েছিলেন সোফি ম্যালিনির হাতে। তবে একাই ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। শেফালি ভার্মার সাথে সাথে অ্যালিস ক্যাপসি এবং জেমিমা র্যাডক্লিফের উইকেট তুলে নেন তিনি। ঝড়ের গতিতে ছুটতে থাকা দিল্লির ইনিংসে ব্রেক কষে দেন ওই একই ওভারে। এরপর আস্তে আস্তে ম্যাচ থেকেই হারিয়ে যায় রাজধানী শহরের দল। শ্রেয়াঙ্কা পাতিলের বোলিং এ ফেরেন ল্যালিং, মিনি বুন্নি, তানিয়া ভাটিয়া, আশা শোভনীয় ঘূর্ণিতে মাত হন ম্যারিজান কাপ। 49 রানের মধ্যে 10 উইকেট খুইয়ে বসে দিল্লি। দিল্লির ইনিংস 113 রানেই থেমে যায়। এই 113 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কোনো রকম তাড়াহুড়ো করেনি স্মৃতিমন্দনা। সোফি ডিভাইন ও অ্যালেক্স পেরির কাঁধেই ভর করে ট্রফির ঠিকানায় পৌঁছে যায় বেঙ্গালুরু। অনুরুদ্ধি রেড্ডিকে কভারের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই বেঙ্গালুরুকে ব্যর্থতার শৃঙ্খলা থেকে মুক্ত করলেন বাংলার রিচা ঘোষ। দীর্ঘ সময় ট্রফিহীন থাকার পর ওমেন্স প্রিমিয়ার লিগের খেতাব জয় যেন টাটকা বাতাসের মতো লাগছে আরসিবির সমর্থকদের। অনেক প্রতীক্ষার ফসল এই ট্রফি, লিখেছেন এক অদ্ভুত ভক্ত। অবশেষে মিলল সাফল্য, মন্তব্য আরও একজনের। একটা অন্ধকার অধ্যায়ের অবসান ঘটল আজ। ধন্যবাদ জানাই মেয়েদের, লিখেছেন আরও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সমর্থক। দক্ষিণের শহরে যখন দীপাবলির রোশানাই, তখন অন্ধকারে ঢাকল দিল্লি। টানা 2 বার রানার্স হয়ে স্বভাবতই হতাশ সমর্থকদের। আমরা আসলেই চৌকার্স, আক্ষেপ চেপে রাখেননি সমর্থকেরা। আমাদের ঘরে কবে ট্রফি আসবে হতাশ শুনিয়েছেন দিল্লিওয়ালাদের। এদিকে ফাইনাল ম্যাচটি জেতার পরেই স্মৃতিমন্দনার সঙ্গে ভিডিও কলে কথা বললেন কিং কোহলি। নিজেদের প্রথম ট্রফি জয়ের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। বিরাট কোহলির যেন স্মৃতিমন্দনাদের থেকে শুভেচ্ছা আদায় করলেন। বিরাট কোহলি যেমন ভিডিও কলে স্মৃতির সঙ্গে কথা বললেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় বার্তা আরসিবির সুপারস্টারদেরও। আরসিবির প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল শুভেচ্ছা জানিয়েছিলেন স্মৃতিদের। আরসিবির বর্তমান তারকা গ্লেন ম্যাক্সওয়েলও সোশ্যাল মিডিয়ায় স্মৃতিমন্দনাদের শুভেচ্ছা জানিয়েছেন।